ভিডিওর থাম্বনেল দেখে তো সবাই এতক্ষণে বুঝেই গেছেন, আজ ধুবুলিয়া নাইট সুপার ক্লাবে পৌষকালী পুজো মেলা উপলক্ষে কেশবদে এসেছিল। তো নাইট সুপার ক্লাব সম্বন্ধে আপনাদেরকে একটু বলি, এটি কিন্তু ধুবুলিয়ার বুকে অন্য একটি বড় ক্লাব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকুন। কেশবদে জাস্ট পৌঁছালো, ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যান্টোদা নিয়ে যাচ্ছে। দোতলায় কেশবদে রেস্ট নিচ্ছে, আর নিচে তার ফ্যানদের লাইন দেখুন, সবাই ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। ক্লাবের সামনে প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার কারণে স্টেজের পাশে ড্রেসিং রুমে কেশবদেকে আনা হলো, কিন্তু তারপর না, এখানেও নিস্তার নেই, সবাই জেনে গেছে কেশবদে এখানে আছে। তো অ্যান্টোদা সবাইকে একে একে ছবিগুলো তুলে দিচ্ছিল। স্টেজে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। স্টেজে ওঠার আগে তার বাবাকে প্রণাম করে নিল, দেন ফাইনালি স্টেজে উঠেই পড়লো। চারিদিকে সবাই দেখতেই পাচ্ছেন, প্রচুর দর্শক। সবাই রয়েছে, বলার রয়েছে, এভরি পার্সন যারা আমাদের টিম মেম্বার, প্রত্যেকে ছোট একটা জোরে হাততালি চাইবো সবাই। আরে আপনার কি প্রবলেম বলুন না, শুরু থেকে একটা করে গান গাইছে আর এরকম করছে। দিদি প্লিজ আপনি আর কোনো ইশারা দেখাবেন না, আমার খুব ডিস্টার্ব হয়ে গেল। একটা করে গান শুরু করছে আর উনি একটা করে এরকম করছেন, আমার গানটা যে চালু হয়ে যাচ্ছে তখন লাগাচ্ছে। বয়স আমার বেশি। আচ্ছা আপনারা সামনে যারা বসে আছেন বোর হচ্ছেন না তো? হচ্ছেন না তো? আমি যে বক বক করছি সেটা তো আমার জীবনে, শুধু আমার নয়, আমাদের প্রত্যেকের জীবনে এমন এমন ঘটনা থাকে যে ঘটনাগুলো আমরা ঘটে যাওয়ার পর ভাবি এগুলো না ঘটলেই বোধহয় ভালো হতো, এবং সেই ঘটনাগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী থাকি। একটা সময় পরে বলি এটা কেন করেছি, কেন করেছিলাম, কেন বুঝতে পারিনি তখন। কারণ আমরা প্রতি সময় একটা সম্পর্ক যখন ভেঙে যায়, আমরা সেই সম্পর্কটাকে ভোলার জন্য আমরা নতুন আরেকটা সম্পর্ককে আশ্রয় করে বাঁচার চেষ্টা করি, এবং ম্যাক্সিমাম টাইম সেটা ভুল হয়। সেই ভুল থেকে আমার জীবনের এক শিক্ষা, এবং সেই শিক্ষা নিয়ে গান। আপনারা লাইনগুলো মন দিয়ে শুনবেন, যেমন হয়তো কোনোদিনকে আপনারা ভালোবেসেছেন, আমার মনে হয় এই লাইনগুলো আপনারা ফিল করতে পারবেন। আপনাদের জন্য হাততালি চাইবো যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে সঙ্গ দিয়েছেন, গলা মিলিয়েছেন, আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ। গতকালকে আমার একটা নতুন গান বেরিয়েছে, আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত রিলিজ করেছি একটা, আপনারা ইউটিউবে শুনবেন। আর আজকের অনুষ্ঠান কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান।